জলাবদ্ধ জমি অন্য ফসলগুলা তুলনামূলকভাবে হচ্ছে না, সেরকম জমিতেই কিন্তু চাষযোগ্য যশোরের লতিরাজ। আর যার কারণেই বর্তমানে জলাবদ্ধ জমিগুলোর জন্য যশোরের লতিরাজ কচুটা কৃষকের প্রধান আস্থা হয়ে আসছে। আজও তার ব্যতিক্রম নয়, সরাসরি মাঠ থেকেই আপনাদের উদ্দেশ্যে। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজও সরাসরি মাঠ থেকেই বেশ কিছু চারা আমরা ডেলিভারি করব, আর সরাসরি সেটাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আজকে আমাদের 10 মাসের বেশি বয়সী মা গাছের চারা, মানে টোটাল একটা জমি আমরা ফাঁকা করে ফেলছি। আর যে জমিটাতে প্রায় 26,000 চারা ছিল, যেখানে 16,000 ছিল আমাদের 14 মাসের বেশি বয়সী চারাগুলা, আর বাকি চারাগুলা ছিল 10,000 চারা ছিল 10 মাসের বেশি বয়সী মাতৃ গাছের চারা। সমস্ত চারাগুলাই আজকে আমাদের উঠানোর কাজ শেষ হয়ে গেছে। বেশ কিছু জায়গাতে আজকে ডেলিভারি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন তার নমুনা। আর এই চারাগুলা কিন্তু আমরা আজকে কোথায় কিভাবে ডেলিভারি করতেছি, বা চারার মূল বৈশিষ্ট্যগুলা কি, নতুন চাষিরা কোন কোন বিষয়গুলা খেয়াল রেখে চাষের জন্য পরিকল্পনা সাজাবেন, বা আসলে কোন কোন নিয়মে আপনি চাষ করলে চাষটা দ্রুত ফলন পাবেন, এই বিষয়গুলো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। তা আমি কেন বলি প্রতিনিয়ত যে পুরাতন জমির চারাটা রোপণ করতে হবে, যে দেখেন আমরা কিন্তু চারার সাইজটা এখানে কোনো ব্যাপার না, মাত্র 4-5 ইঞ্চি সাইজ রাখছি। আর বাকি যে বাড়তি অংশ সেগুলো কিন্তু কেটে যে ঠিক এভাবে আমরা বস্তার ভিতরে প্যাকিং করে রাখছি। আর এই বস্তা এইভাবেই কিন্তু আমরা কুরিয়ারের উদ্দেশ্যে পাঠিয়ে দেবো। দেখেন এই পুরো টোটাল জমিটাতে আমাদের লতি কচুর চারা ছিল। আর যারা আমাদের আগের ভিডিওগুলো দেখছেন তারা দেখছেন আমরা প্রতিনিয়ত যেই চারাগুলা ডেলিভারি করার জন্য চেষ্টা করছি বা ডেলিভারি করছি, একদম সমস্ত চারাগুলাই আপনাদের উদ্দেশ্যে দেখাইছি। দেখেন আমাদের চারাগুলা জমি থেকে উত্তোলনের পরে ঠিক এভাবেই একটা নির্দিষ্ট পরিমাপ রেখে আমরা কেটে দিই। সেই ক্ষেত্রে অনেকের আছে দেখা যাচ্ছে পানিতে, মানে জমিতে পানির মাত্রা যদি বেশি থাকে আমাদেরকে ফোনে বলে দেওয়ার পরে আমরা তার জন্য একটু লম্বা করে কাটি। আবার যারা বলে দেয় যে ভাই ছোট করে কেটে দিলে সমস্যা নেই, আমরা তাদের উদ্দেশ্যে মোটামুটি এরকম 5 ইঞ্চি 6 ইঞ্চি এরকম সাইজ রাখি, যেন একটা বস্তাতে বেশি পরিমাণ চারা আমরা ডেলিভারি করতে পারি। যার জন্যই কিন্তু এভাবে করে আমাদেরকে একটু কাটতে হয়। আর এই চারাগুলো আমরা তার পরবর্তীতে বস্তার ভিতরে আটকে, এই যে দেখেন এইভাবে কিন্তু বস্তার ভিতরে করে দিয়ে প্রত্যেকটা বস্তাতে আবার নাম লেখা লাগে, যেন কুরিয়ার অফিস থেকে কোনো বস্তা অন্য কোথাও না চলে যায়, আর যার যারটা যেন তার স্থানেই যায়। তারপরেই কিন্তু আমরা চারাগুলা ডেলিভারি করি। আর এইটার যে মা গাছগুলো আপনাদেরকে দেখাইছিলাম, হয়তো মনে আছে কিনা জানি না। যে টোটাল যে মা গাছগুলো ছিল, আমরা অ্যাভারেজে এর যে কাঠকচুটা ওইটা 17 টাকা 18 টাকা এরকম দামেই কিন্তু বিক্রি করা হয়। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই আমাদের বিগত আগের চিত্রগুলা, যখন আমরা মা গাছগুলো উত্তোলন করছিলাম তখনের একটা চিত্র ছিল, যেটা মোটামুটি আমরা 15 টাকার বেশি, 17 টাকা 18 টাকা পাইকারি হিসাবে বিক্রি করে দেয় আমাদের মা গাছগুলো। অর্থাৎ আপনি যদি লতি কচু চাষের জন্য এখন 15 থেকে 20,000 টাকা খরচ করেন, পরবর্তীতে কিন্তু এইটারই মানে ডাবল চলে আসে এই কাঠকচু থেকে। এই ছিল আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।